স্বপ্ন জয়ের ২ বছর আজ ২০২২ সালের এই দিনেই পদ্মা সেতুর উদ্বোধন হয়। এতে দেশের যোগাযোগ ব্যবস্থা বিশেষ উচ্চতায় পৌঁছে যায়। এখন সড়ক পথের সঙ্গে রেলপথেও নিয়মিত চলছে ট্রেন, তাই দক্ষিণের জনপদে চলছে অর্থনৈতিক বিপ্লব। এরই মধ্যে সেতু থেকে প্রায় ১৭০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানী ঢাকার সঙ্গে একই সুতোয় বেঁধেছে। দক্ষিণা দুয়ার খুলে যাওয়ায় যুগান্তকারী অধ্যায় রচিত হয়েছে দক্ষিণের জনপদে, যার ইতিবাচক প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের এই দিন পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, আর ২০২৩ সালের ১০ অক্টোবর উদ্বোধন করেন পদ্মা সেতুর রেলপথ। এখন দিনরাত সড়ক পথে বাসের সঙ্গে সেতুর নিচে রেলপথে ট্রেন চলছে। আর চলতি বছরেই নতুন রুটে যশোর পর্যন্ত ট্রেন চালু হচ্ছে। ট্রান্স এশিয়া নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে চলেছে পদ্মা সেতু। দক্ষিণে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত ছাড়াও শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য এবং আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সহ সব ক্ষেত্রেই বড় পরিবর্তন এসেছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। সেতু ব্যবহারকারীরা বলেন, পদ্মা সেতুর জন্য যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে গেছে। এছাড়া দক্ষিণাঞ্চলের জীবনমান বদলে যেতে শুরু করেছে। পদ্মা সেতু হতে আমাদের চলাচল ব্যবস্থা খুব ভালো হয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নতির কারণে যেমন যশোর থেকে শাকসবজিগুলো খুব দ্রুত ঢুকতেছে। এই বছরে পদ্মা সেতুর এইপার ওইপার অনেক উন্নত হয়েছে বা পরিবর্তন হয়েছে। সড়ক ও রেলপথ ছাড়াও পদ্মা সেতু প্রকল্পের আওতায় নদী দিয়ে হাই ভোল্টেজ জাতীয় গ্রিড লাইন স্থাপনের রামপাল ও পায়রার বিদ্যুৎ রাজধানীতে যুক্ত হয়েছে। আর নিরবচ্ছিন্ন যোগাযোগ নতুন নতুন সাফল্য বয়ে আনছে। সেতু সচিব বলেন, পদ্মা সেতু প্রকল্পের কাজ শেষ হলেও মেইনটেনেন্সের কাজ চলমান থাকবে। প্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে পেরেছি, আর জনগণ উপকৃত হলেই দেশের সবচেয়ে বড় পাওয়া হবে বলে মনে করেন। খুবই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা চলে যাচ্ছে। তবে প্রকল্প শেষ হচ্ছে, মেইনটেনেন্সের কাজও চলমান থাকবে, তখন এটা কখনোই আসলে আমাদের কার্যক্রম শেষ হবে না। জনগণ যদি এর থেকে কিছুটা উপকৃত হয়ে যায়, সেটি হবে যে আমাদের সবচেয়ে বড় পাওয়া। পদ্মা সেতু দিয়ে ২ বছরই প্রায় ১,২৫,০০,০০০ যানবাহন পারাপার হয়। এতে প্রায় ১৭০০ কোটি রাজস্ব আদায় হয়েছে।